আমারই লেখা একটি কবিতা। কবিতার নাম নীরবতার মন্ত্র। তিনি কোনো রাজ সিংহাসনে বসে থাকা রাজা নন, তবু তার দুই হাতে শাসিত হয় অদৃশ্য জগৎ। এক হাতে শঙ্খ, আর এক হাতে মন্ত্র, যার ধ্বনিতে কেঁপে ওঠে ঘুমন্ত দেবতা, আর শান্ত হয় অস্থির মানুষের মন। ভোরের আলো ফোটার আগেই তিনি উঠে পড়েন। চুলে তখনও রাতের অন্ধকার, চোখে তখনও তপস্যার আগুন। মাটিতে বসে প্রদীপ জেলে তিনি বলেন, ও আর সেই এক অক্ষরে জেগে ওঠে সৃষ্টির স্মৃতি। তিনি জানেন জীবন শুধু সুখের নয়, কর্মেরও। তাই তিনি গীতার বাণী উচ্চারণ করে কাঁপা কণ্ঠে নয়, অটল বিশ্বাসে। কর্মণ্যে ব্যাধিকারন্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলের আশা নয়। এই এক শ্লোকেই তিনি শেখান হতাশার মধ্যেও কেমন করে স্থির থাকতে হয়। যখন অশান্তি নামে গ্রামে, যখন অদৃশ্য ভয় ঘিরে ধরে, তিনি চণ্ডী স্তব পাঠ করেন। কণ্ঠে তখন বজ্র, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। আর মানুষ বুঝে যায় শক্তি কখনো বাইরে নয়, সে তো ভেতরেই ছিল। রাত্রি গভীর হলে তিনি আবার কালীর ধ্যানে বসেন। শ্মশানের নিস্তব্ধতা তার ভয় নয়, বরং আশ্রয়। বলে ওঠেন, ওং करालवदनं ঘোরং মুক্তকেশীম চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতং সদ্য ছিন্ন শিরঃ খর্গমার্ধুদকরাম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণার্ধোথপানিকম। কালীর ভয়ে রূপেই তিনি খুঁজে পান মায়ের করুণা, কারণ তিনি জানেন যে মায় ভয় দেখাতে পারে, সেই তো ভয় কেড়ে নেয়। আবার অন্য এক প্রভাতে তিনি দুর্গা মন্ত্রে ডুবে যান। কণ্ঠে কোমলতা, চোখে আশ্বাস। বলে ওঠেন, সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই শ্লোক পড়ে কত মায়ের চোখে জল আসে, কত সন্তান পায় সাহস, তা শুধু দেবীই জানেন। পুরোহিত পণ্ডিত মশাই শুধু পূজা করেন না, তিনি মানুষের ভাঙা বিশ্বাস জোড়া লাগান। তিনি জানেন সব প্রশ্নের উত্তর মেলে না, তবু প্রার্থনা থামে না। তিনি শিখিয়েছেন ঈশ্বর মানে শুধু মন্দির নয়, ঈশ্বর মানে দায়িত্ব, সংযম আর নিঃশব্দ সেবা। আজও প্রদীপের আলোয় তাঁর ছায়া পড়ে মেঝেতে, লম্বা, স্থির, অটল। মনে হয় যেন তিনি নিজেই একটা জীবন্ত শ্লোক, যার উচ্চারণে জীবন একটু পবিত্র হয়ে ওঠে। যতদিন মন্ত্র আছে, যতদিন বিশ্বাস আছে, ততদিন পুরোহিত, এই পণ্ডিত মশাই এই সমাজের নীরব দেবতা হয়ে থাকবেন। আর বারে বারে উচ্চারিত হবে, ইয়াবৎ মন্ত্র জগৎ তিষ্ঠে ইয়াবৎ শ্রদ্ধা হৃদয়েষু চ তাবৎ ধর্মস্য দীপস্য ব্রাহ্মণঃ লোকপূজিত। অর্থাৎ
যতদিন এই জগতে মন্ত্রের ধ্বনি থাকবে, যতদিন মানুষের হৃদয়ে বিশ্বাস জাগ্রত থাকবে, ততদিন পুরোহিত ব্রাহ্মণী হবে ধর্মের দীপশিখা। এই সমাজের নীরব অথচ পূজ্য আলো। নমস্কার।